আপনাকে স্বাগত আমার কথা শুনবার জন্য। চলুন আমাদের ধীরে ধীরে ভুলতে শুরু করা একটা বিষয় নিয়ে কথা বলা যাক। সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাল বিষয়বস্তু আমাদের সামনে আসতে থাকে এবং আমরা পূর্বের বিষয় বলতে থাকি। যেমন মাগুরার ব্যাপারটাই ধরুন। আমি যদি বলি মাগুরা, গাজীপুর, ঢাকা, সিরাজগঞ্জ বা বাংলাদেশের যেখানেই দর্শনের ঘটনাগুলো ঘটছে, এইসবের জন্য আমি, আপনি পরোক্ষভাবে দায়ী। আপনি কি অবাক হবেন? অবাক হওয়ার কিছু নেই, আমরা সত্যিই দায়ী। এই জন্য দায়ী আমাদের দ্বিচারিতাও। আপনি, আমি এবং আরো অনেকে ধর্ষকের ফাঁসি চাই বলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এর মধ্যে জ্বর তুলছিলাম। আমি আবার বলছি, জ্বর তুলছিলাম, কিন্তু এখন আর তুলছি না। আমাদের সামনে চলে আসছে নতুন টপিকস, যেমন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট ইত্যাদি। আজকে টিভিতে দেখলাম দর্শনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিজেই দর্শনের শিকার। কি আবার অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। এই জন্য দায়ী আমরাই, এই জন্য দায়ী আমাদের মুনাফেকি। মনে মনে রাগ হচ্ছে, তাই না? রাগ হওয়ারই কথা। চলুন আমরা যে মুনাফেকি করি তার একটা ছোট্ট প্রমাণ দেওয়া যাক। ধরেন আপনার বাড়িতে একজন কাজের লোক আছে, যাকে আল্লাহর ইচ্ছায় থাকা খাওয়ার ব্যবস্থা করেন আপনি, কিন্তু সেই লোক চলে অন্যের কথায়। আপনি তখন তাকে কি বলবেন? কম করে হলেও নিশ্চয়ই বলবেন, নিমুখ হারাম। আমাকে, আপনাকে চালায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, কিন্তু আমরা কি তার আইন মানি? না অন্যের। এইবার নিশ্চয়ই নিজেকে প্রতারক বা দ্বিচারিতাকারী বলতে আমাদের খুব একটা খারাপ লাগার কথা না। ধর্ষণের সাজা আপনি মাত্র ফাঁসি চাচ্ছেন। আল্লাহ শত শত বছর আগে বিধান করে দিয়েছে, পাথর মেরে জনসম্মুখে হত্যা করা। আপনি বলেন কোনটা বেশি কার্যকর? আপনি বলবেন না, এটা তো অমানবিক। তাহলে কি 3 বছর, 5 বছর, 8 বছরের শিশু ধর্ষণ মানবিক? এবার আপনিই ভাবুন, সত্যিকারের সমাধান আসলে কোথায়?